আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে শীত আসা মানে হচ্ছে প্রতিটা ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয়ে যাওয়া। আপনি যে ঘরে যাবেন সেখানে দেখতে পাবেন যে পিঠা আর পায়েস। আর তাই আজকে আমি বানিয়ে নিলাম পাটিসাপটা পিঠা। তার জন্য প্রয়োজন হবে চালের গুঁড়া, লবণ, পানি, খুব অল্প কিছু উপকরণ। তো আমি এখানে 5 কাপ চালের গুঁড়া নিয়েছি, সামান্য লবণ নিয়েছি এবং পানি দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আমি আজকে কালারফুল পাটিসাপটা বানাবো। আর সেই জন্য কী করছি, 2টা কালার নিয়ে নিয়েছি। একটা হচ্ছে সবুজ কালার, আরেকটা হচ্ছে কমলা কালার। আমি সাদা ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার আলাদা আলাদা বাটিতে নিয়ে 2টা কালার মিক্স করে নিলাম। এরপর চলে গেলাম চুলাতে হাফ কেজি গরুর দুধ নিয়ে। সেখানে আমি পরিমাণ মতো চিনি মিক্স করে দিলাম, আর হচ্ছে কিছুটা আটা দুধের সাথে গুলে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে নাড়তে একটা ঘন ক্ষীর তৈরি করে নিলাম। এবং যখন ক্ষীরটা হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এরপরে ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে কমলা কালারের ব্যাটারটা দিয়ে একটা ডিজাইন করে নিলাম। আপনার যে যেমন পারেন সেরকম ডিজাইন করবেন। তার উপরে দিয়ে দিলাম সাদা ব্যাটারটা, সেটা দিয়ে ফ্রাই প্যানটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গোল শেপের একটা রুটির মতো করে নিলাম। তারপর যখন সেটা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম সেই ক্ষীরটা। ক্ষীর দিয়ে একটা পাশ থেকে সুন্দর করে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজটা একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। তো দেখুন তৈরি হয়ে গেল আমার একটা পিঠা। এরপর আমি সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা আমি হচ্ছে সবুজ কালার এবং কমলা কালারের 2টার মিশ্রণে করেছি। তারপর একইভাবে আমি এই পিঠাটা বানিয়ে নেব। এভাবে এক এক করে আমি সবগুলা পিঠে বানিয়ে নিয়েছি। তো আমি আজকে 3টা কালার করেছি। একটা হচ্ছে শুধু কমলা কালার, আরেকটা হচ্ছে সবুজ কমলা, আরেকটা শুধু সাদা। তো দেখুন আমার সবগুলা পিঠা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।